জয় যিশু। তালপত্র রবিবার। প্রভুর যন্ত্রণা ভোগের সূচনা। শোভাযাত্রা। মার্ক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 1 থেকে 10 পদ। জেরুসালেমে খ্রিস্ট যিশুর মহাপ্রবেশ। যিশু ও তার শিষ্যেরা তখন জেরুসালেমের দিকে এগিয়ে আসছেন। তারা শহরের কাছাকাছি এসে যখন জলপাই পাহাড়ের গায়ে বেথফাগে ও বেথানিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন, তখন যিশু দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও। সেখানে ঢুকেই দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাঁধা রয়েছে। সেটির পিঠে এখনো কেউ চড়েনি। তার বাঁধন খুলে এখানে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে, তোমরা এ কি করছো, তাহলে বলো, এই গাধাটিকে প্রভুর দরকার আছে। এটিকে তিনি অবশ্য এখনই আবার এখানে ফেরত পাঠিয়ে দেবেন। শিষ্যেরা গিয়ে দেখতে পেলেন, বাইরে রাস্তার ধারে গাধার একটি বাচ্চা একটি বাড়ির দরজায় বাঁধা রয়েছে। তারা তার বাঁধন খুলে দিলেন। যারা সেখানে দাঁড়িয়ে ছিল তাদের কেউ কেউ জিজ্ঞেস করল, এ কি করছো তোমরা? গাধাটার বাঁধন খুলে দিচ্ছ কেন? যিশু যা বলতে বলেছিলেন তারা তখন তাই বললেন। তখন হলো কি, লোকেরা তাদের আর বাধাই দিল না। তারা গাধাটাকে যিশুর কাছে নিয়ে এলেন। তারপর তার পিঠের ওপর নিজেদের গায়ের চাদর পেতে দিলেন। যিশু এবার তার উপর চড়ে বসলেন। বহু লোকও তখন নিজেদের গায়ের চাদর পথের উপর বিছিয়ে দিতে লাগল। কেউ কেউ আবার মাঠ থেকে যত সবুজ লতাপাতা কেটে এনে পথের উপর বিছিয়ে দিল। যারা যিশুর সামনে বা পেছনে চলছিল তারা তখন চিৎকার করে বলতে লাগল, জয় জয়, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি, ধন্য। আমাদের পিতৃপুরুষ দাউদের যে রাজ্য এবার প্রতিষ্ঠিত হবে, ধন্য ধন্য সেই রাজ্য। আহা, ঊর্ধ্ব লোকে উঠুক জয়ধ্বনি। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ 50 অধ্যায় 4 থেকে 7 পদ। শত লাঞ্ছনা অত্যাচারের মুখেও ভগবানের সেবকের সহিষ্ণুতা। ভগবানের সেবক এই কথা বলছেন, প্রভু ভগবান আমাকে দিয়েছেন শিষ্য সুলভ এমনই রসনা, যাতে আমি স্রস্ত মানুষকে আশ্বাসের কথা শুনিয়ে যেতে পারি। প্রতিটি সকালে তিনি আমাকে জাগিয়ে তুলেন, আমার কান দুটি জাগিয়ে তুলেন, যাতে আমি শিষ্যেরই মতো তার কথা শুনতেই পারি। প্রভু ভগবান আমার কান দুটি উন্মুক্ত করেছেন, আর আমিও কোনো প্রতিবাদ করিনি, পিছিয়েও যায়নি। সেদিন যারা আমাকে মারছিল পিঠ পেতে দিয়েছি তাদের সামনে। যারা আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল তাদের দিকে গাল পেতেই দিয়েছি আমি। কেউ আমাকে লাঞ্ছিত করলে, আমার মুখে থুতু দিলেও মুখ লুকোইনি আমি। স্বয়ং প্রভু ভগবানই তো সহায় আমার, তাই কোনো লাঞ্ছনা আমাকে ছুঁতেই পারেনি। তাই আমার মুখ কঠিন করে তুলেছি পাথরেরই মতো। আমি জানি লজ্জিত হতে হবে না আমায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 22 অধ্যায় 7 থেকে 8 পদ।
16 থেকে 19 পদ, 22 থেকে 23 পদ। ধো, পরমেশ্বর আমার, আমায় কেন ত্যাগ করেছ? এখন সবাই আমায় দেখে করছে পরিহাস, মুখ বেঁকিয়ে মাথা নেড়ে বলছে এখন ওরা, ও নাকি নিজেকে সঁপে দিয়েছে ভগবানেরই হাতে, তিনি ওকে রক্ষা করুন এবার। ও নাকি তার পরম প্রিয়জন, তিনি ওকে করুন না উদ্ধার। দেখো, কুকুরের পাল ঘিরেই ফেলেছে আমায়, দেখো আমার চতুর্দিকে দুরাচারের দল, আমার হাত আমার পা বিঁধে ফেলেছে ওরা, আমার দেহের প্রতিটি হাড় এখন গোনা যায়, আমার যত জামা কাপড় ভাগ করে নেয় ওরা। দান চেলে দেখে কে পাবে আমার পোশাক। ওগো ভগবান, এখন তুমি থেকো না আর দূরে, শক্তি আমার, আমার সহায় হতে শীঘ্রই এগিয়ে এসো তুমি। ভাতৃসভায় তোমার নাম প্রচার করব আমি, ধর্মসভায় গাইব আমি তোমার শ্রুতিগান। ভগবানকে সম্ভ্রম করে যারা, গাও তার শ্রুতিগান, তোমরা সবাই করো তার মহিমা কীর্তন। দ্বিতীয় পাঠ। ফিলিপিওদের কাছে প্রেরিত পলের পত্র, 2 অধ্যায়, 6 থেকে 11 পদ। খ্রিস্ট নিজেকে নমিত করলেন, তাই ঈশ্বর তাকে সব কিছুর ওপরে উন্নীত করলেন। খ্রিস্ট যিশু স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন। দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরো নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু এবং কি ক্রুশে মৃত্যু মেনে নিলেন। তাই ঈশ্বর তাকে সবকিছুর উপরে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে আন্ত হয় প্রতিটি জানু, স্বর্গে মর্তে ও পাতালে। প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যিশু খ্রিস্ট স্বয়ং প্রভু, আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। প্রভু যিশু আমাদের ভালোবেসে হলেন অনুগত, মৃত্যু বরণেও, আহা ক্রুশে মৃত্যু বরণেও, তাই ঈশ্বর তাকে করেছেন পরম মহিয়ান, দিয়েছেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম।